আচ্ছা ভাইজান, আপনাদের গ্রামে কলিমুদ্দির বাড়ি কোনটা আপনি চিনেন? কলম কলম দিয়ে কি করবা? না, আমি বলছি যে কলিমুদ্দির বাড়ি। তুমি কই থেকে আইলা? আমি শহর থেকে আসছি, বুঝছেন, ওই কলিমুদ্দির বাড়ি খুঁজতেছি। হ্যাঁ, দূরে কও না একটু। ও, তাই বলেন? আপনি কানে কম শুনেন। দেখে তো মনে হইতেছে শহর থেকে আইছো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি থাকেন, আপনি কই যাবেন যান, আমার চাচার বাড়ি আপনি খুঁজতে হবে না। খানা রাস্তা ভিত্তিক কি খানা? কি কোন খানা? কি খানা খামু? কি খানা? এই তো ভালো ভালো করে পড়লাম পড়লাম রে আমার। আপনি কই যাবেন যান, আপনি খুঁজতে হবে না, ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা ভাই, আপনাদের গ্রামের কলিমুদ্দির বাড়ি কোনটা আপনি জানেন? কলিমুদ্দিনের বাড়ি? জি ভাই। আপনার কাছে কি চকলেট আছে? চকলেট কি জন্য ভাইয়া? আমার চকলেট না খাইলে কথা আসে না। ওরে বাবা, এই যে দেখছি আজব তোতলারি। আচ্ছা ঠিক আছে ভাই, এই 2 টাকা দিয়া আপনার চকলেট কিনে খাইয়েন, বুঝছেন? ধরেন। 2 টাকা দিয়া? হ্যাঁ ধরেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসি ভাই, হ্যাঁ। আসেন। ও আকাশ, ও আকাশ, ওই এদিকে আয়, এদিকে আয়। খবর মালিক ভাই? সাদর দিয়ে কি করবো, যে গরম পড়তে আছে। কি খবর জিগাইলাম আপনারে? কি একটু বুঝে কোনো কি হয়েছে, বুঝে করে দাও। কি কইছি আপনারে? কি কইছি আপনারে? কানের ভিতরে আপনার গরম শিশি গুইলা দিল, আপনি কানে শুনবেন একটু বুঝিয়ে কম না, এই গরমের ভিতরে সাদর দিয়ে কি করবো আমি? কয়বার কইছি আপনারে বুঝাইয়া কি খবর, আপনি কিছু বুঝেন না। কি রে, আমার কই সাদরের কথা, আমি সাদর দিয়ে কি করবো এর ভিতরে, এর রোদিন? থাকেন মিয়া, বয়রা মানুষ মিয়া, কানে শোনেন না মিয়া, ডাক দিয়ে বইয়ে থাকেন মিয়া, থাকেন। তোতলার ঘরে তোতলা, তোতলা কথাও বুঝাইতে পারে না। উইলো ঝামেলা করে তোতলা মানুষে, কথা একটা বুঝিয়ে কইতে পারলো না। কি ব্যাপার রহমত ভাই, এভাবে মন খারাপ করে বসে আছেন? আরে জব্বর, কইও না। আর নয় নাকি আমার নামে এলাকার মধ্যে আইটা আইটা নানান ধরনের বদনামি গাইতেছে। কি কইতেছেন এগুলো? এরকমই তো হমতাছে। আচ্ছা তুমি হান্নরে দেখছো নি? আমি তো এই কিছুক্ষণ আগে দেখাইছি যে রাস্তার কান্তায় গরু খোড়া দিতেছে। রাস্তার কান্তাত গরু কোড়া দিতেছে, তার গরু কোড়া দেওয়া বার করতেছি। আইও আমার লগে। কই যাইতেছেন? আরে হান্নর বাহের নাম বুলাম, আচ্ছা তুমি আমার লগে আইও না। কি রকম ভাই, কই যেতেছেন? আইসলাম একটু শালার লগে মস্কারি করতাম। আপনি শালা পাইলেন কই ভাই? শালা কই পাইছি জানো না? এ জব্বর ধর তারে। কই পাইছি জানো না? হ্যাঁ? কই পাইছি? বদনামি নামে। ধরেন, জাকাইতেছে জাকাইতেছে। যে দূর দিছেন এত সারবো।
বুঝো সারাদিন হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেলাম। পানির পিপাসায় বুকটা আমার ধরফর করতেছে। দেখি একটু ওই বাড়ি থেকে পানি পাই কিনা। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ নাই? কারে চান? আচ্ছা ভাইয়া, একটু পানি খাওয়াবেন এক গ্লাস? আসেন আসেন, ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ নাই? কারে চান? আচ্ছা ভাইয়া, একটু পানি খাওয়াবেন এক গ্লাস? আসেন আসেন, ঠিক আছে। এই যে ভাই, আপনি আমার থেকে পানি চাইলেন। আমার পরিবার এখান থেকে 200 কদম হাইটে যা পানি আনে, আবার 200 কদম আসে, মোট 400 কদম আলাদা লাগে। আর যে কলসাতে পানি আনে ওই কলসার দাম 200 টাকা। না ভাই, আমি শুধু এক গ্লাস পানি দিয়েছি আপনার কাছে। এই যে একটা কথা বলেন, আপনাকে গ্লাসটার কি পানি দেওয়া যাবে? এই গ্লাসটার দাম 30 থেকে 35 টাকা। আমি তো ভাই আপনার কাছে হিসাব চাই না। এই যে একটা কথা বলেন, হিসাব তো করে চলতেই হবে আপনাকে, অবশ্যই হিসাব করে আপনি চলতে হবে। ঠিক আছে ভাই, আপনি আপনার পানি হিসাব করুন, আর পানি পিপাসা মিটে গেছে। আমি আসি তাহলে, হ্যাঁ? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। গ্রামের নতুন মনে হইতেছে, খুব সোজা হয়ে চলবেন। যান। ভাই একটু একটা কথা কইতাম। কোনো কথা নাই, বললাম না, সোজা হয়ে চলবেন। গ্রাম হইছেন, সুন্দরভাবে চলবেন। যান। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, শাল ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। এক সাল কেরো গান শুনবে। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। আরে বেটা, গানটা শুন না রে, গানটা শুন। শ্রাবণ ভাদর মাসে জামাই আদর করেলো। তুই আমার কথা গানটা শুনবি? কে 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 বেটা, গানটা শুনে লো। তুই কথা শুনবি তো? শুন, গান শুনে লো বেটা। এই যে গানের ভিতরে ডিস্টার্ব দাও। শ্রাবণ ভাদর মাসে জামাই আদর করেলো। তোরে একটা কথা জিগাইতাম। গানের সময় তোরা কি কথাবার্তা লইয়া বেটা, ক কি কথা কবি ক। আমাদের গ্রামে আছে না, শহর থেকে একটা ছেলে আইছে। হ্যাঁ, ছেলে আইছে, কি হয়েছে? আমি তো চকলেট ছাড়া কথা কইতারি না, পরে আবার দুইটিয়া দিছে। আবার জিজ্ঞাইছে কলিমিয়ার বাড়ি কোনটা। কোন কলিমি দেওয়া পারবে? আমি
আমি তো চিনি না। কলিম, আমিও তো আর চিনি না। তো তাহলে ঠিক আছে, তাহলে চল জায়গা। ঠিক আছে, তারা গানটা গাইলি বেটা, গান তো আর সবসময় মন দিয়ে ওঠে না, বুঝলো? গান জিনিস ঠিক আছে, ঠিক আছে, গা দেখি গানটা শুনে এলো তাই যে বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, শ্রাবণ ভাদর মাসে জামাই আদর করেলো, ইচ্ছে জামাই করবে আদর ঘরে তো নাই দানালো, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। তুই এত সুন্দর গান গাইতে পারো? গান তো আর বেটা সবসময় আয় না মনের ভিতরে, গান তোর এমন জিনিস, গান শুনলে গানের মনের খোরাকটাও মেলে। আবার তুই আমার আরেকদিন তো মনের গান শোনে, গান তো আর বেটা সবসময় শোনা যায় না, আই শুনলেই যে বেটা আইসু না, আর শুনবো না, চলে যাই আমি। ঠিক আছে, আসলে তুই গেলে মুই এই বই থেকে কি মুখ তো বাকিনা কি অবস্থা তোমার? আসনি ভালো? আসি মামা, আপনাদের দয়া কোনো রকমে ভালো আছি আর কি। আচ্ছা, তো শহরে চাকরি বাকরি করো, কবে আইছো? আসি তো 4-5 দিন হয় মামা। শহরের যে পরিস্থিতি, শহরের পরিস্থিতির কথা তো কয়ে লাভ নাই, ইন্দা মানুষ মেলায়, ইন্দা রাস্তা গাড়ি ভাঙচুর করে, তো 4-5 দিনের ছুটিতে আসি, যাবো গা মামা 4-5 দিন পরে। আচ্ছা, তো এমনি চাকরি বাকরি আছে তো ভালো এলাকা? হ্যাঁ ইনশাল্লাহ ভালোই। তো আপনারা যদি যান, যাই আমার বাসার থেকে বেড়াই টেড়ে আইয়েন, আমি তো এখানে বাসা ভাড়া লইছি, বাসা ভাড়া থাকি, মনে করেন বিপদে আপদে পড়লে থাকতে পারলেন, কোনো সমস্যা নেই। না এটাই বাকিনা, আসলে মানুষ শহরে গেলে বিপদ ওদের কোনো আত্মা আছে নি কত, মানুষ কোন দিয়ে কোন জায়গায় ঢেকে যায় ঠিক নেই। গ্রামের মানুষ থাকলে বালা, এটা বেশি বুঝে নেই, বিপদ আপদে ঠাই পাওয়া যায়। তো এমনি আল্লাহ দিলে চাকরি বাকরি সব দিকে তো আছো ভালো? সব ভালোই মামা, বেতন টেতনও ভালো এমনি মোটামুটি। আসলে খুশি হইলাম। সেখানে তারা দেওয়া যায়, এটা হানু না? এ হানু, এদিকে এদিকে কই যাস? দেখছেন নাকি? কই যাস তুই? কই আর যাবো ভাই, গরু বেড়ার কোন জায়গায় যাবো? রোপুচা আর জবরা কালকে যেই মেটে না। আচ্ছা, আমি তো শুনছিলাম আসলে তোরা বলে ফিরছে রহমত আর জব্বরের ঘটনা কিটা, আসলে কি লেগে ফিরছে কো? ভাই আমার কোনো ইয়া নাই, হুদা আমি গরু দিয়ে আইছি, আমার রাস্তা চাইছে না, কোনো কথা নাই। আমি জিজ্ঞেস করছি আপনারা কই যান, কয় ইয়া কয় কোনো কথা নাই, এসব ধরে আমার মার শুরু করে দিছে। তো তুই এই লাগে বুঝি গ্রাম ছেড়ে দিবি? কি করবো, কোনো বিচার নাই এলাকার, কোনো বিচার নাই। কালকে মারছে, আজকে আবার মারতেও বিচার আছে, পারে। কোন বিচার আছে? তুই সাবান আলী আছে না, শুনিস নি? সাবান আলী কাছে যাবি, যাই বিস্তারিত ভাঙে কবি যে তোরা এই দুজনে আমার মেনে ফিরছে, কোনো দোষ নাই, বিনা দোষে ফিরছে, ব্যবস্থা বিচারটা কি হয়, বিচার যাওয়া হয়, এরপরে মনে কর সাক্ষীর দরকার হলে আমরা কই, আমরা যদি বিস্তারিত কমু, সাবান আলীর কথা কমু, তুই এটা কাম করিস, গ্রাম ছাড়ানোর দরকার নেই, ঠিক আছে নি? ঠিক আছে, তুই এখন বাদ যাবি না সাবান আলী বাদ যাবি আগে কোনটা? সাবার আলী বাদ দাও। সাবান আলী বাদ আগে বিচারটাতে বুদ্ধিমানের কাজ হইব, এরপরে যাওয়া যাবে বল, ঠিক আছে? তো ঠিক আছে, যা, গ্রাম ছাড়ানোর দরকার নেই। তো বাকি না, তুই দেখছিস অবস্থা গ্রামের? দেখলাম তো মামা, এখন গ্রামের অবস্থা কই লাভ কি মামা, শহরের অবস্থা তো খারাপ। মনে করেন আপনার এদিকে তো মারে, আমরা এদিকে তো ডাইরেক্ট কূপ দিয়ে কাটতে ইলা গাড়িটাকে ফিরে লাগে মামা, দেশের পরিস্থিতি খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, তো দেখো না কি হয়, তো আচ্ছা নিরীহ মানুষ। ঠিক আছে মামা, তো যাই না আমরা আচ্ছা, সিটাং ঠিক গেলে আছে। দেখা করেন শহরে যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম সামনুল্লাহ হাসান। ওয়ালাইকুম সালাম, কি খবর? হ্যাঁ, আপনি তো শুনছেন কালকে আমার যেই মেয়ের মারছে এরা, কেন মারছে? রহমত আর জব্বর। কি ব্যাপার, কেন মারলো? আমি নিজেও বলতে পারি না কি কারণে মারছে। কেন মারলো বুঝতে পারো না, বলতে পারো না, এটা কথা হইলো, কেন মারলো তারা? বলতে পারি না আমি কি কারণে মারছে, হুদাও মারছে।
আপনি যেভাবে হোক আমার এই বিচারটা করতে হইব। আমি একটা সুস্থ বিচার চাই। আচ্ছা ঠিক আছে, আমি বিচারটা করবো। ঠিক আছে, কালকে আর খবর দেবো সকালে, তুমি আসবা, আসলে এদের বিচার করবো তো সবার সাথে। আমার দেখেন না মাইরে কি করছে আর আচ্ছা ঠিক আছে, দেখা লাগবে না, আমি কালকে ইনশাল্লাহ বিচার করে দেবো। যাও, কালকে আসো। আর কালকে রহমতুল্লাহ জবুরের খবর দিবা, কালকে আইসা এখানে হাজির হওয়ার জন্য, কালকে তার বিচারে করবো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। কই গেছিলি? সাবানুল্লাহ চাচার বাড়িতে গেছিলাম। ইসলা সাবের আলীর বাড়িতে গেছিলি? হ্যাঁ, বিচার দিতে আমি গেছিলাম। কালকে রকমুত্তা আর জব্বির আমার যেই মেয়ের মাস্টার বিচার দিয়েছি। এই কি বিচার করবো তোর ফিসলা সাবেন আলী? দিয়েছি দেখি না, কালকে সকালে তো এরা ডাকাইছে, আপনিও একটু থাকেন। ফিসলা সাবেন আলী তোর বিচার করবো? কি এর বিচার করবো? তোর তোর কি সমস্যা হয়েছে? কালকে রকমুত্তা আর জব্বিরা যেই মেয়ের মারছে আমার দেখেন না মাইরা কি করছে। কে আরে রে মারছে তোরে? আমি নিজেও বলতে পারি না যে কি কারণে মারছে। আমি কালকে বিচারে ডাকাইছি তো। তোর সাবেন আলী, ফিসলা সাবেন আলী কি তোর বিচার করতে পারবো? দেখি না, বিচার দিয়েছি কালকে সকালে এরা ডাকাইছে, কি করে দেখি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, আমি কাল থাকবো সকালে, যাও। এই গাছতলায় বসেছি। সারাদিন হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেলাম। কোন গ্রামে আসলাম? সারার একজন বয়রা, একজন বোবা, একজন তোতলা, কারোর জিগে ঠিকানাটা পাইলাম না, আমার চাচার বাড়ির ঠিকানাটা। আরেকজনের জিগেলাম, হ্যাঁ, ম্যাচ গরম করে চলে গেল। প্রায় বেলও শেষ হয়ে গেছে। কি অবস্থা ভাই? আপনার দেখে তো মনে হচ্ছে নতুন, কার বাড়ি যাবেন ভাই? ও ভাই, আমি আসছিলাম আমার চাচার বাড়ির খোঁজে, বুঝছেন, কিন্তু পাই নাই। পান নাই? তো এই গ্রামে যে আসলেন, গ্রামের ইতিহাস জানেন আপনি? ইতিহাস তো জানি না। ইতিহাস না জানলে তো সমস্যা ফিরে গেছেন। এই গ্রামে কবে সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হইলো, আর এই গ্রামে কি আছে না আছে, এই গ্রামের মানুষের চিন্তা ভাবনা কেমন, এগুলো তো জানতে হবে আপনার। তারপরে না আসতেন, যে এবার এগুলো না জানি না আপনি আইসেন আজকে আপনার এই পরিস্থিতি। তো গ্রামে আসলে কি এত কিছু জানা লাগে? এই কারণে তো সমস্যা ফিরে রয়েছেন, অবশ্যই জানতে হবে আপনি, এটা বুঝতে বুঝছেন। তো এই মনে করেন ইতিহাস জানেন, ইতিহাস জানি না তারপরে মনে করেন যে আসেন, অসুবিধা নাই। এমনকি বাড়ি ছিলেন না আপনি? না ভাই, বাড়ি ছিল তো অনেক আগে চলে যেতাম। আচ্ছা ভাই, আমার একটু কাজ আছে ভাই, বুঝছেন নি, এই কারণে চলে যেতে, মানে আরো অনেক কথা কইতে আমার লোকে। তবে তো আপনি ছিলেন না? না ভাই, কার বাড়ি? আমার কলিম চাচা, মানে কলিমুদ্দির বাড়ি। কলিমুদ্দির বাড়ি। আমার চাচা। সে কি জীবিত না মৃত? তা তো এখন বলতে পারি না। তাহলে আমি কি বলবো, কলিম তো এখানে 10-12 জন আছে, এই গ্রামে কোন কলিমের বাড়িতে আসছেন সেটা তো জানি না। তো ঠিক আছে, আসেন, একটু কাজ আছে, আসো। আচ্ছা ঠিক আছে। আসলে তো আমি একটা চিন্তা আছি। কি চিন্তা? ওই যে রাস্তাতে দেখা হইলো যে একটা ছেলে ব্রিফকেস হাতে, এই কি যেন কইতে চাইছিল, এর কথাটা তো শুনলাম না, মেজাজ গরম আছিল। হ্যাঁ, হাতের মাইরা গেলাম, আর লোকটা আসলে অচেনা লোক, আইলো গ্রামের ভিতরে ব্রিফকেস হাতে, হয়তো বা যে কোনো সমস্যা পড়ছিল। কাজটা আসলে ঠিক করি নাই মনে হয়। আমার আসলে জিজ্ঞাসা করার দরকার ছিল, আর তো কি যেন বলতে চাইছিল, এর কথাটাও শুনলাম না। আমার তো মনে হয় যেরকম ব্যবসা এরকম দেখলাম একটা মনে হয় ভাই। শহর থেকে আইছে। আপনার নাম বিচার আছে সাবানের চাচার বাড়িতে, কালকে সকাল 8টা বাজে হাজির থেকে, হ্যাঁ? সাবান আলী, আচ্ছা ঠিক আছে, যাও দেখি। দেখ, কি কইলো এটা শাবান আলীর বাড়িতে? ওই যে মনে হয় যে ইয়ারে মারছি যে, এই বিচারটা হইতে পারে। ও, ওই হান্নারা যে মারছিলাম আমরা যাইয়া। আচ্ছা, হান্নারা যে মারছিলাম, ঘটনাটা কি থেকে মারছিলাম আমি তো নিজেও জানি না, আমার তো আরে কইলেন না। হারামজাদায় যে এমন কথা গ্রামের ভিতরে আইটা আইটা কইতাছে, আমি নাকি খেরে খেরে ঘুমাই। আচ্ছা, কথাটার কোনো মাহিত্য আছে? কি কোন? তারপরে আমি ঘুমাই ঘুমাই পানি খাই,
হ্যাঁ, হাঁটতে হাঁটতে ঘুমাই, এই ধরনের কথাবার্তা কই এলাকার মাঝে আমার বদনামি করবে, আমার নিজেরও তো একটা প্র্যাকটিস আছে না, এই ধরনের ইয়েগুলা বাজে কথাগুলা, আমার একটা ভবিষ্যৎ আছে, আমি তো সেই গ্রামেরই, এ তো আমার ধরনের আমার লেগে তো এই ধরনের কথাবার্তা কই গ্রাম আটতে পারে না। আসলে কি তার কথাটা ঠিক আছে নাকি? এই কথা শুনলে মানুষের মাথা ঠিক থাকে? ঠিক থাকার তো কথা না। আমরা যে কইছেন আমারও তো মেজাজ গরম হয়ে গেছে এখন এই বিষয়টা জানার পরে আরো কতজনের থেকে শুনছি, ওনার পরে বিষয়টা আমি জানি না, সেটা আমার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, তো এই অবস্থার ভিতরে কেউ কেউ ঠিক থাকতে পারে না। এতে এই ধরনের বদনামিটা আমার নামে কাওয়ার, তার তো আমি কোনো ক্ষতিই করি নাই, তে আমার নামে এই বদনামিটা করার কি দরকার তার? আমি তার কোনো ক্ষতি করছি এই পর্যন্ত? তোমরা জানো কারোর ক্ষতি করছি আমি এই গ্রামে? অন্যায় করণে করছে, আবার বিচারও চাইছে। বিচারও দিছে। আচ্ছা, অসুবিধা দেখছেন? নাই, কালকে যাই না, দেখি না কি বিচার করবো। পিছলা সাবান বিচার করবো আর কি, নিজে এক গ্লাস পানি খাওয়াইতে মাইছে রে 4-5 বার ভাবে, আর আমরা করবো বিচার। আচ্ছা থাকো, তুমি টেনশন করো না, আমি আছি, এটা দেখবো। আচ্ছা ঠিক আছে, থাকে না? ও মালিক ভাই, হ্যাঁ কাহিনী একটা শুনছেন নি? কি আমার নামে একজনে তো বিচার দিছে। কি দাওয়াত দিলা? দাওয়াত না, আমার নামে বিচার দিছে একজনে, বিচার বিচার। ওই আমি তো উত্তরপাড়া ঘর দিছি। আরে ভাই, উত্তরপাড়া যাবেন পরে, সেইটা কইছি না আপনারে, আপনারে কইছি যে আমার নামে একজনে বিচার দিছে, বুঝছেন নি? আমার নামে একজনে বিচার দিছে, মারামারির বিচার। ও ভাই আমি একটা বাজার ঘর দিছি তো চাল ডাইল আনুন লাগবো ভাই। আরে আমি কই কি আর শুনে কিতা, আপনি একটু ভালো মতো শুনেন। আমার নামে এটা জোরে কও না, জোরে কও না। আমার নামে একজনে বিচার দিছে, আমি একজনে মারছি বলে। বিচার দিছে হ বিচার? হ হ, এত কোনো বুঝি। ও আচ্ছা আচ্ছা, তো কির বিচার? আরে জোরে কও, জোরে কও, আমি শুনি কও। হান্নু আছে না, হান্নু? হ্যাঁ হ্যাঁ, হানু হানু। এ হান্নু আমার নামে বিচার দিছে, আমি তারে মারছিলাম। হ্যাঁ তো এতে আমার নামে দুনিয়ার আজে বাজে কথাবার্তা গ্রামের ভিতরে ঘুরে ঘুরে হ্যাঁ কইতাছে। কিতা বইলা? দুনিয়ার আজে বাজে কথাবার্তা আমার নামে আরো জোরে কও, আরো জোরে কও। আহারে আপনি বুঝেন না কা, আমার নামে দুনিয়ার আজে বাজে কথা গ্রামে ঘুরে ঘুরে কইতাছে। ও আজেবাজে হ্যাঁ, আজেবাজে কথা কইছে? আজেবাজে, ও আজেবাজে আচ্ছা কথা। আচ্ছা, তো আমি বলে খেরুয়ে খেরুয়ে ঘুমাই, আমি বলে এই হ্যাঁ কিতা কইলা? খেরুয়ে খেরুয়ে ঘুমাই, তারপরে আটতে আটতে পানি খাই, এই ধরনের আজে বাজে কথাবার্তা। তুমি দুইটা তিনটা বিয়া করছো কইছে? আহারে আমি তো বিয়ে করলাম না, আর বিয়ার কথা কইলো, এই ধরনের কথাবার্তা কইলে মানুষ বিয়ে দিব আমার কাছে? জোরে কও, বালা করে বক, আমার বুঝাই কইতে বলতো তুমি এতে কথা। আমারে কয় আমি নাকি গ্রামের ভিতরে মানে আইটা আইটা ঘুমাই, খেরুয়ে খেরুয়ে পানি খাই, ও এই আচ্ছা আচ্ছা ধরনের আচ্ছা, আজে আইটা আইটা ঘুমা কইছে, আইটা হ্যাঁ, আইটা, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো তখন এই ধরনের বিচার দিছে, এখন কালকে ডাকাইছে পিছলা সাবানের বাইত, ওই যে ওই ফিসলাসা বানালির বা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ফিসলাসা বানালি যে আচ্ছা, তখন- ওর কি বিচার করে? বিচার করে বলে নতুন করে মাথা পড়েছে আর কি। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো তো তখন দূরে আপনি- কও, আমার বুঝাই কও কথাটা। এখন আপনি কালকে আমার লগে যাইবেন এনো, এনো একটু থাইকেন সকালে, কালকে সকালে। কালকে হ্যাঁ সকালে সকালে হ্যাঁ, সকালে, আচ্ছা আচ্ছা, সকালে। আমি থাকবো থাকবো, আমি আসবো। আচ্ছা ঠিক আছে, তো আপনি সময় করে আইলেই আচ্ছা, না আচ্ছা, সকালে, আচ্ছা, দেখি না আচ্ছা, কি ঠিক আছে। বিচার হয়।
আমার মাল ধরানো আছে ছোট ছোট লয়ে গেছে এত রাইতে যাই ফাইজের সময় গেলাম বাড়ি চুরি করতে পারলাম না কিছু গেলি লই যাই এই বেটা চুরি করে এসে না ঘুম মারাইছস না তোরে পইলা দেখিয়াই মনে হইছে ওই যে হেই সমুদ্রে দেখা হইছে তোর লগে তোরে এই সময় মনে হইছে যে চুরি করে এসে আবার কিটা কর অল্প একটা দিলে বুঝবি যে কিটা আরে আবার কথা কস বেটা আয় বেটা চুরি করছত আর টাইম পাই যত চুরি করতি এই দাঁড়া ধরো পিছলা সাবানালির বাইক নেই বিচারটা হেলো আরে বেটা চুরি করছ না কোনো কথা নাই ডাক দাও ও সাবানুল্লাহ চাচা সাবানুল্লাহ চাচা ও চাচা তোমার কেন আমার বাড়িতে? আরে চাচা চোর ধরে আনছি হ্যাঁ, চোর ধরে আনছি কোথেকে ধরে আনছো? ওই যে ইয়ে আছে না বয়রা মালিক আছে না হ্যাঁ, বয়রা মালিকের বাড়ি চুরি করতে গেছিল এখান থেকে ধরে আনছি বিশ্বাস করে চাচা আমি চুরি করি এক বেটা কোনো কথা কবি না বেটা চুরি করে একটা কাজ করে ধরে আনছি বেটা এই রশিটা দেখবে গাছটাকে বাইন্ধে ভালো রাখবে, সকালে বিচার হবে, সকালে। এই শাটা খুলে বাঁধো, শাটা খুলে বাঁধো, শাটা খুলে বাঁধো। বিশ্বাস করে আমি আরে বেটা আজকে শীতে বুঝবি তুই শাটা খুলে বাঁধো। চুরি করন বেটা কই থেকে আইছিস বেটা তোরা পড়লে দেখে মনে হইছে বেটা চোরের মতন দেখা যায় বেটা কথা নাই কোনো সাউন্ড নাই বান এই সাইজ দৌড় দিব বান দৌড় দিব সাইজ সকালে তোমরা আইবে সবাই, সবাই আইবে বিচারবো সকালে। টাইট করে বান দিবি যাতে দৌড় না ভিতরে চলো আর করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই সকালে আসবে, সকালে বিচার হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই উনি চার পাঁচটা দিয়ে না, না, নিয়ে না, আয়। না, 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 সকালে সকালে যাও, সকালে চুরি করতে গেছিস বেটা যাও, সকালে 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 আসবে, যাও, যাও। কেন যে এই গ্রামে আসলাম বিনা দোষে এখন চোর সাজলাম উফ সাবান চাচা ও সাবান চাচা কে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। রে আনন্দ রে, ইয়া রকমটার ইয়া আছে না জব্বির আছে না না এরা তো এখন আসছে না, একটু পরে আইবো। আচ্ছা ওই তুই বিছানা ছেড়ে কর, সেটা এনে রাখ, এনে দিয়ে রায় করবো, একটু পরে আই করবো। আমি খবরটা দিচ্ছি বিচার। চিরা বিরা এটা ফালাই না কিন্তু
আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বসো বসো বসো। তো চাচা আপনি নাকি কি লেগে খবর দিছেন আমার লাগে? আনুরে বলে মারছো, আনু বিচার দিল আইয়া, ওদিন বলে মারছো বেশি, আনুরে আনু আইয়া মারতে বিচার দিল। আর লোকের জন আছে গ্রামে, সবাই আইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসেন বসেন। এটা একটা ছিল তো। তো আপনি কি তার কথা বিশ্বাস করছেন যে আমি তারে মারছি? না বিশ্বাস করছি আর না করছি বলতে এন তে আইয়া দেখাইছে কান্দা কাটা, আরো লোকজনরা দেখাইছে, আমারও দেখাইছে, পিঠের দাগ টাগ দেখাইলো পিঠার। এতে তো এমনিও এলাকার মাঝে একটা মানুষের নামে বদনাম গায়, এতে আমার নামও এলাকার মাঝে বদনামি ছড়ানো শুরু করছে। আমি নাকি এলাকার ভিতরে আপনার এই আটতে আটতে বলে পানি খাই, খেরে খেরে বলে ঘুমাই, তারপরে আমরা এই ভাত খাই না, এই ধরনের বদনামি এতে আমার নামে কওয়াটা এত কি উচিত হয়েছে? মানুষে কি মনে করে? এটা তো অবশ্যই, কারণ এরকম একটা মিথ্যা অপবাদ দেওয়াটা তো ঠিক হয়েছে না। আনো কি খবর রে, কি কয়? ভাই আমি মিছা কথা বলছি না, আমি এটা একজনের লোকে বলছি। ওই দিনকে দেখছি ওই আম গাছের লগায় গেলাম দিয়া ঘুমাইতেছে, এটা আমি একজনের দেখে বলছি। বলে ওই যাইয়া দেখেন এমনি এমনি ইয়া রকমটা ইয়ার ভিতরে গাছের ভিতরে ডেলাম দিয়া ঘুমাইতেছে। এটা কি একটা অপবাদ একজনের হচ্ছে? কাছে কইলে একটা বিষয় ছিল, এতে পুরো গ্রামের মধ্যে একটা এই ধরনের কথা কইতেছে, আরো কয়েকজন ওই যে জব্বরের জিঙ্গান এইসব ধরনের কার্যকলাপ শুনে আমার মেজাজ গরম হয়ে গেছে, গায়ের পরে আমরা দুজনে জায়গাতে মারছি। তারে যেই মাইরটা না দিছে তারা বুঝছেন, একবারে বেশি মারছে তারে। আপনার তো করেন না, আপনার কি দেখছেন তারা মারছি যে? না আমারে দেখাইছে একবারে হারাই লিছে। আপনি চুপ করে বসে থাকেন। তারা কিটাও কয়, তারা কি কয়? আরে জোরে কইতে কইও। আচ্ছা দাঁড়া দাঁড়া, এটা যেহেতু বিচার, এখানে বিচার হইবে, অসুবিধা নাই না, রাগারাগি দরকার নাই। বিচার করে না তারে মারছি নইলে অহন কয়েকটা দিয়ে লই বিচার তো না, না, দিছে। থাক, এটা বিচার হইব, বিচার যেহেতু বিচার সালিশে বসে গেছেন, এটা বিচার হইব। আর তুমি যে অনাটা করছো, তুমি এই যে পুরা গ্রামে গ্রামে এটা এটা এই যে একটা অপবাদ দিলা, আমি এটা পুরা কিন্তু গ্রামে তুমি- বলছি না তো। তো না বললে পুরা গ্রামের মানুষ লোকজন কেমনে জানলো? নাইলে আপনি তুমি জিজ্ঞেস যদি না বলো, এদেরকে এখানে জিজ্ঞেস মানুষ করেন। সবাই আপনি একটা সমাধান দিয়ে দেন। বিছানার কাপড় খুললে আর দুইটা গোড়া ফেরি বাড়ি দিয়ে দেন। মিথ্যা কথা কইছি। মানুষ নামে এত আজকে বদনাম আমার নামে করে, কইছে, ভাই। আরেকদিন আরেকজনের নামে কইবে। এই অভ্যাসটা খুব খারাপ, এই বাজে অভ্যাস। মানুষের গিবত, শুধু মানুষের গিবত। সমাজ থেকে বার করে দিয়েছি, এটা বুঝতে পারলাম। মিল করে দেন, একটু মিল মিল করে দেন। সমাজ থেকে বার করে দিলে ভালো হবে। না না আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু আর হবে না, এই আর কোনদিন হবে? সাইরেন গুলি বান্দর আর কোনদিন হবে এরকম বেয়াদবি করবার? না হ্যাঁ, না যাও তুমি হের কাছে মাফ করো, যাও যাও গুলো করে দেন। যাও, কোলাকুলি করো, কোলাকুলি করো তোমরা। আর কোনদিন বেয়াদবি সাত করবে কম না। দিয়ে হ্যাঁ ওটা সুযোগও ভাই লই দেমু। না 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 ভাই, কি বলছেন আপনি আবার? না কিছু কই নাই। এবারে এ সাই দে বসো, বসো। আচ্ছা, শোনো বসো, আরেকটা বিচার আছে, আরেকটা আরেকটা বিষয়, বিচার আছে। ও কালকে তো সুর ধরে এলাম, কই সুর তো বাইন্দা চোর আছে, ওই যে চোর, সুরে ঘুমাইতে যাও। এই তার বাড়িতে ঘুমা নাকি- করিয়া করিয়া এই চোর চোর ধরে আনো, খুলে আনো, এদিকে আনো, চোর খুলে এদিকে আনো, ধরো আবার মারি ডরো না, এদিকে আনো। এ ঘুমাও কামড়া দো বিদ্যার নাম রে জোর পুরাইয়া দাঁড়াও, রাখো। আইসো, থামো। গ্রামের ভিতর বড় নূতন আইছো বড় চুরি করতে আইছো আয় তোতা মতো হাড়াই লাই দিম বেড়া বান্দরে রে তোর পলাই দিই আমার চোর আনো হলে অস্ত করবি। আস্তে। অকুল দে লই যা এই চোর সামনে সামনে বল সামনে সামনে এই দৌড় দিব, দৌড় দিব। দিতে পারবো না, বসো। ধরে রাখেন এটা বেতের দরকার আছিল। আচ্ছা যাক, বসো। আরে, তুমি না কালকে আমার বাড়িতে আসছিলে পানি খাওয়ার জন্য? তুমি চোর, আমি তো ভাবতে পারতেছি না। না বিশ্বাস করুন আমি চুরি করতে আসি নাই। আরে বেটা তোর চুরি করে এখান থেকে ধরে আনছি বেটা। কোট বেড়া উঠে দাঁড়া দাঁড়া কথা বলো খারাই কথা বলো আমি আসছি ঢাকা থেকে বুঝছেন। হাত পিছনের দিকে দে বেড়া আমি ঢাকা থেকে আসছি, মনে করেন যে আমার দূর সম্পর্কের চাচা আছে আপনাদের গ্রামে থাকে। আমি বাড়ি চিনি না, আমার বাবা অনেক আগে বলছিল যে আমার চাচার বাড়ি নাকি আপনাদের এই গ্রামে। আচ্ছা তো মনে করেন যে আমি আসছি, আর কখনো আসি নাই। তো অনেক লোকের জিজ্ঞাসা করছি, কেউ বলতে পারে নাই। আচ্ছা প্রথমে দেখা হয়েছে মনে করেন যে ওনার সাথে, হ্যাঁ উনি কানে কম শুনেন, ওনাকে একটা জিজ্ঞাসা করলে আরেকটা বোঝে, এই জন্য আমি ওনাকে আর বেশি বিরক্ত করিনি। আচ্ছা আর দ্বিতীয় দেখা হয়েছে ওনার সাথে,
আচ্ছা ওনাকে চকলেট ছাড়া উনি নাকি কথাই বলতে পারেন না। হ্যাঁ হ্যাঁ এই জন্য আমার কাছে চকলেট ছিল না, 2 টাকা দিয়ে দিছি, বলছি যে চকলেট খাই নিন, আর জিজ্ঞাসা করি না কিছু। আচ্ছা তারপর লাস্টে দেখা হয়েছে ওনার সাথে আর ওনার সাথে, আচ্ছা তারা আমাকে এক ঝাটকে মেরে চলে গেল মেজাজ গরম দেখে। আমি আর কারো কাছ থেকে আর মনে করেন যে চাচার বাড়ির সন্ধান পাইনি। আর আপনার বাড়িতে আসছিলাম, আপনি তো আমাকে যে পানির হিসাব দিলেন, ওই পানির পিপাসা আমার এভাবে মিটে গেছে, বুঝছেন। আচ্ছা তুমি এখানে আসছো কার বাড়িতে? আসছি আমার চাচার বাড়ি, তোমার চাচার নাম কি? কলিমুদ্দিন। কলিমুদ্দিন তোমার চাচা? জি। আর বাপের নাম কি করতে তোমার আব্বার নাম কি? মোহাম্মদ আব্দুল হক। দেখি দেখি কোথেকে এসো? ঢাকার থেকে আইছো? জি। কলিমুদ্দিনের বাড়িতে বলে? তো এ তো আমার স্বাস্থ্য ভাই, হ্যাঁ আমার স্বাস্থ্য ভাই। আর কই? আমিও শুনছিলাম ছোট থাকতে, মানে ঢাকা আমার এক চাচা আছে, তোর সম্পর্কের চাচা, মানে আর ছেলে একটা আছে আকাশ নাম, এই এতটুকু আর কি শুনছি। এখন তোমার নাম কি? আমার নাম আকাশ। তো তো হইছে, এটা তো আমার চাচা, আমার বাবার নাম কলিমুদ্দিন, এ তো আমাদের বাড়িতে আছে। ও, এ তো মানে আচ্ছা, আমার আচ্ছা। আমার জিজ্ঞাসা করছে, আমি তো তখন মাথার ও, মেজাজ বুঝতে গরম পারছি ছিল। আসলে এটা তুমি হয়তো এই গ্রামে নতুন আসছো, এখানে হয়তো ষড়যন্ত্রের শিকার। আমি তো শুয়ে রয়েছি, মনে করেন সারাদিন ক্লান্ত হয়ে রয়েছি, মনে করেন যে ব্রিজের পাশে শুয়ে রয়েছি। যাক যাক, এখানে ভুল এরা সবাই বোঝাবুঝি নিয়ে- হয়েছে। হ্যাঁ, এটা ভুল মানে হয়ে গেছে, যেটা আসলে হয়েছে- এটা আসলে ষড়যন্ত্রের হ্যাঁ, শিকার। হ্যাঁ, হ্যাঁ, আমার স্বাস্থ্য ভাই, এটা হচ্ছে ষড়যন্ত্র সত্যি। লোক হ্যাঁ, শহর থেকে আসছে, এ চুরি করতে আমাদের পারে না, এখানে কখনো চুরি চুরি করতে পারে না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই তুমি নিয়ে যাও, তারা নিয়ে যাও, আমার বিচার কই নিয়ে যাও, নিয়ে যাও, আচ্ছা, নিয়ে যাও, করা লাগবে না, ঠিক আছে। যাও 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 যাও, চলো।